إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আসমান জমিনের রব, যিনি আমাদেরকে রিজিক দান করেন, লালন করেন, পালন করেন, যিনি আমাদের সকল বালা মুসিবতের সময় সাহায্য করেন এবং যখন আমরা বিপদে পড়ি তার কাছে সাহায্য চাই তিনি আমাদেরকে সে বিপদ থেকে উদ্ধার করেন। সেই মহান প্রতিপালকের জন্য সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনার আনিত আদর্শ মানা আর না মানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা, সে রাসূলের প্রতি দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা তার জমিনকে সৃষ্টি করেছেন এবং এই জমিনকে আবাদ করার জন্য সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতিকে। তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা বক্তব্য দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত করার উদ্দেশ্যে, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। এছাড়া আল্লাহ তাআলার আর কোনো উদ্দেশ্য নাই। এবং এই দুই জাতির জন্যই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। এই দুই জাতির জন্য হিসাব আছে, এই দুই জাতির জন্য আল্লাহ তাআলা বিচারের দিন রাখছে, এদের ফয়সালা হবে এবং তাদের জন্য পুরস্কার এবং তিরস্কার নির্ধারণ করা আছে। একদল পাবে পুরস্কার, একদল পাবে তিরস্কার। যারা পুরস্কৃত দল হবেন, যারা পুরস্কার পাবেন, তারা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত দল। আর যারা তিরস্কার পাবেন তারা হচ্ছে গজব প্রাপ্ত দল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভূমিকাতে সূরা আল ফাতিহাতে এই দুইটা দলের কথাই উল্লেখ করছেন। আর আমি সূরা আল ফাতিহার থেকে আলোচনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং আমলে আনার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে মানুষ জাতি সৃষ্টি করে তাদের সকল বালা মুসিবত, তাদের কি লাগবে, সকল কিছুই কিন্তু আল্লাহ তাআলা পূর্বে নির্ধারণ করছে। আমরা এখানে চলাফেরা করার জন্য কি প্রয়োজন? আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজন আছে গাছপালার। এটা মহান আল্লাহ তাআলা এই গাছপালা থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এই অক্সিজেনটা ফ্রি দিয়ে দিয়েছে, বিনামূল্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের প্রয়োজন হচ্ছে পানি, তৃষ্ণা মিটানোর জন্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফ্রি দিয়ে দিয়েছে, বিনামূল্যে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা। বড় বড় যে সকল জিনিস বা প্রয়োজনীয় জিনিস আছে, এই সকল কিছুটাই আল্লাহ তাআলা বিনামূল্যে দিয়েছে। আল্লাহ তাআলার সুন্নাহ হলো যে জিনিসটা বেশি প্রয়োজনীয় বা যে জিনিসটা বেশি দামি, মূল্যবান, গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা আল্লাহ তাআলা বিনামূল্যে দান করেন। সুবহানাল্লাহ। দেখেন, এই শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের কতটুকু প্রয়োজন, কত গুরুত্ব, অথচ এর জন্য কি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো কর আদায় করেন? বলেন, কর আদায় করেন। পানির প্রয়োজন আছে না নাই? এর জন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি কোনো কর আদায় করেন? করেন। গাছপালার প্রয়োজন আছে, প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য যে কোনো জিনিস দিয়েছে, যা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সকল সৃষ্টিকে এই মানব জাতির জন্য
মানব জাতির কাজের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা চাচ্ছেন যে মানব জাতিরা শুনো, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর বিনিময় হচ্ছে তোমরা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে, এর বিনিময়ে সকল কিছু তোমার দাসত্ব করবে। যেমন দেখেন, আমরা কিন্তু ক্ষুদ্র মানুষ না, কিন্তু নেতৃত্ব দেই হাতির। এখন বলেন, রাস্তা দিয়ে যে হাতিকে নিয়ে চড়ে যায় একটা চিকন জীর্ণ শীর্ণ ব্যক্তি, ওই হাতি যদি একবার দাঁড়া থেকে বলে যে আমি আর এখান থেকে এক ধাপও যাবো না, বলে তো ওই মানুষটার নড়ানোর ক্ষমতা আছে? যে বিশাল বিশাল ষাঁড় গরু মানুষের হুকুমে চলে, মানুষের সামনে যদি দাঁড়ায় যায় আর যদি বলে এই মানুষ সাবধান, এক ধাপও যাবে না, কোনো মানুষের শক্তি আছে তাকে নিয়ে যায়? তার শক্তির সাথে পারবে না। একবার মাতাল হইলে ওই মাতাল অবস্থা দেখবেন যে তার শক্তিটা কতটুকু হয়। কিন্তু এই সকল শক্তিশালী প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দাসত্ব করার নিয়ম করে দিয়েছেন, যে তারা আমাদের কথা মতন চলবে, আমাদের যেভাবে তাদেরকে যাইতে বলবো সেইভাবে যাবে, আমরা যেভাবে ইশারা দেবো সেইভাবে ইশারা দেব। এখন তারা কোনো শর্ত ছাড়াই আমাদের কথা শুনছে কি শুনছে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা শর্ত রেখে দিয়েছে। সেই শর্তটা হচ্ছে, বললাম তো, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, যে এখন তোমাদের কাজ হচ্ছে আমার ইবাদত করা, আমার গোলামি করা, আমার দাসত্ব করা, আমার বন্দেগী করা। যদি সেটা না করি, যদি তা না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে কি হবে না? এখন আল্লাহ তাআলার বন্দেগী আমরা কেন করব? আল্লাহ তাআলা আমাদেরকে বন্দেগী করতে বলছে, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করছে। এখন আমরা কেন করব? কে আল্লাহ তাআলা? তার পাওয়ার কতটুকু, তার ক্ষমতা কতটুকু, কেন তার দাসত্ব করতে হবে? আমি যে একজনের গোলামি করব, কারণটা কি? তার কারণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন, যিনি সূরা আল ফাতিহার প্রথম আয়াত 3টার মধ্যে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাবতীয় প্রশংসা আছে মহান আল্লাহ তাআলার। কেন? কারণ হচ্ছে তিনি সৃষ্টি জগতের রব, পালনকর্তা, আসমান জমিনের রব। ইনার হাতে সকল কিছু, ইনি সকল কিছু সৃষ্টি করেছে, সকল কিছু নিয়ন্ত্রণও করে। আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা লাগবে, এই কারণে আল্লাহ তাআলার দাসত্ব করা লাগবে। কারণ কি? এই পৃথিবীর বুকে আমরা চলছি, যিনি পৃথিবী সৃষ্টি করছেন সেই পৃথিবীর বুকে আমরা কি চলাফেরা করছি। আবার সেই মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যে সৃষ্টি করছেন, পৃথিবীর বুকে যা আছে একটা পিঁপড়ের থেকে, পিপিলিকা থেকে মানুষ, জিন জাতি, গাছপালা, পশু পাখি, তরুলতা, যা কিছু আছে সকল কিছু সৃষ্টিতে কাউকে ভাগই রাখেন নাই। একমাত্র তিনি একক স্রষ্টা, যার কারণে তাকে এককভাবেই মানা লাগবে। যদি কাউকে তার সাথে কোনো অংশীদারিত্ব করেন এবং ভাবেন যে না, একজন রিজিক দেয়, একজন শান্তি দেয়, একজন বিপদ দূর করে, তাহলে এটা হচ্ছে যে কি হয়ে গেল? শিরিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছে, রাজ্জাক, খলিক, তিনি কি করে? সৃষ্টি করেন, তিনি রিজিক দেন, আর তিনি হচ্ছে সকল বিপদ দূর করেন। তিনি হাফিজ, হেফাজতকারী, তিনি নাসির, সাহায্যকারী, তিনি মালিক, তিনি হচ্ছে আমাদের মালিক। আবার তিনি রহমান, দয়ালু, তিনি রহিম, করুণাময়। সুতরাং এই কারণেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, এই কারণেই মহান আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে, এই কারণেই মহান আল্লাহ তাআলার গোলামি করতে হবে, কোনো প্রশ্ন ছাড়াই। তারপরে কি বলছে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত বড় একটা স্রষ্টা, এত বড় একটা প্রভু, এত বড় একটা মালিক, তিনি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে আসমান থেকে গজব নামাই দিতে পারে,
দিয়ে সমস্ত পৃথিবীবাসীকে ধ্বংস করতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে সমুদ্রের পানিকে আদেশ দিয়ে বলতে পারে, এই সমুদ্রের পানি যাও স্থলে ওঠো, সবাইকে ভাসিয়ে দাও। বলেন আল্লাহ তাআলা পারে কি পারে না? সময় লাগবে? লাগবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ঝড়কে বলে, যে বাতাস আছে এই বাতাসকে যদি বলে, এই বাতাস তুমি কঠিন থেকে কঠিন হও এবং সব কিছুকে ভেঙে চুরমার করে দাও, আল্লাহ তাআলার হুকুম মানতে তার কি সময় লাগবে? তিন হারাতে এই ক্ষমতা আছে। তবুও কি মানুষ অশ্লীল বেহায়াপনা নির্লজ্জতার মধ্যে ডুবে আছে, পাপাচারের মধ্যে ডুবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত রিজিক, এত করুণা পাওয়ার পরও, এত নিয়ামত পাওয়ার পরও, এই নিয়ামত দেওয়ার পরেও তারা নিয়ামতের শুকরিয়া আদায় করছে না, নাফরমানি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, বেঈমানি করছে, নামাজ পড়ছে না। আল্লাহ তাআলা কি করছেন দেখেন, সারা রাত্রি যে আমরা কি করলাম, মৃত অবস্থায় থাকলাম। মৃত কি? ঘুম হচ্ছে মৃতর ভাই, যমজ ভাই আছে, মৃতর ভাই হচ্ছে কি? ঘুম। একটা বার কি চিন্তা করে দেখছে যে এই ঘুম থেকে যদি আপনার এই ঘুমরত অবস্থায় যদি আপনার রুহটা চলে যায়, আপনার কোনো মূল্য আছে? বিন্দু পরিমাণ কোনো মূল্য আছে না। আজকে আমি মাহমুদ, আজকে বলবেন যে মাহমুদের ভাইয়ের কাছে যাচ্ছি, ঠিক যখন আল্লাহ তাআলা আমার মৃত্যু দেবে তখন কি বলবে যে মরা বাড়িতে যাচ্ছি। এরকম কথাই কিন্তু মানুষ বলে। ওই মরার কি কোনো মূল্য আছে? সম্মানিত ভাইগণ, আজকে দেখেন আমরা নিজেদের দাম্ভিকতার কারণে, শারীরিক গরম থাকার কারণে, শক্তি থাকার কারণে আজকে যদি মা একটা কথা বলে, সে মায়ের কথাকে ঝাঁকি দিয়ে সরিয়ে দেয়। একটাবার চিন্তা করে দিচ্ছেন যে মা যখন একটা কথা বলে, সে মায়ের সাথে ঝাঁকি দিয়ে চলে যান, ঠিক এমন একটা মুহূর্ত আসবে যে মুহূর্তে আপনার ঘর, আপনার বাড়ি সবকিছুই আপনার থাকবে, কিন্তু আপনার মৃত্যু হলে আপনাকে কোথায় রাখবে? যেই দিন আপনি আপনার বাড়ি থেকে রাগারাগি করে, মা বাবার সাথে রাগারাগি করে চলে যান, 2 দিন পর হোক, 5 দিন পর হোক, 10 দিন পর হোক, আবার ফিরে এসে বাবা মাকে বাবা মা বলে ডাক দেন, তখন ঠিকই কিন্তু বুকে তুলে নেয়। কিন্তু এমন একটা দিন আসবে যখন আপনি চলে যাবেন ঠিকই, তখন আপনাকে আপনার চৌকির উপর রাখা হবে না, আপনার খাটের উপর রাখা হবে না, আপনাকে নিয়ে এসে বাইরের বারান্দাতে শুধু একটা চটের উপর রেখে সেখানে আপনার গায়ে একটা কম দামি চাদর দিয়ে শুয়ে রাখা হবে। সেদিন সবাই আপনাকে দেখতে আসবে, আমাকে দেখতে আসবে, কিন্তু আপনি শুধু দেখবেন আর আফসোস করবেন, সবার কাছে কান্না করে বলবেন যে কি হয়েছে, কিন্তু আপনার কথার কোনো মূল্য থাকবে না। আপনি আজকে পারছেন পানি গোসল করার জন্য, পানি গরম হলো কি ঠান্ডা হলো, আপনি বলার জন্য বলতে পারছেন যে পানি গরম হচ্ছে, এই পানি কেন, পানি আর একটু ঠান্ডা করো। কিন্তু এমন একটা সময় আসবে যেদিন আপনি বলতে পারবেন না, আপনার পানি আরেকজন দেখে দেওয়া লাগবে যে ঠান্ডা হলো কি গরম হলো। আপনার শরীরের মাপ তারা কি করে বুঝবে? আপনি বুঝতে পারবেন না। আপনার গায়ে যদি পানি দিয়েও দেয়, তবুও আপনি কিছুই করতে পারবেন না, বলতে পারবেন না যে পানি গরম হয়েছে কি ঠান্ডা হয়েছে। সেদিন আপনাকে কিন্তু ঠিকই গোসল করানো হবে, আপনাকে সুন্দরভাবে পোশাক পরানো হবে। সেদিন তো বলতে পারবেন না যে আজকে এই পোশাক পরার জন্য শরম লাগছে। সেদিন কি পোশাকের কথা একবার চিন্তা করে দেখেন যে সেই পোশাকটা হবে কি পোশাক। তখন যতই শরম লাগুক, আপনাকে ওই পোশাকটাই পরানো হবে, ওই পোশাকটাই আপনি পরতে হবে। তখন আপনাকে সবাই মিলে, আজকে হয়তো শরমের জন্য, প্রশাসনের ভয়ে আস্তে আস্তে আমরা কি করছি, এই সকল পোশাক থেকে চলে আসছি। কিন্তু দেখেন আপনার সঙ্গী পোশাকটা কোন পোশাক, সেই পোশাকটা আপনাকে দিয়ে দেবে। আপনাকে আমাকে যখন খাটলের উপর শোয়ানো হবে, তখন আফসোস করা ছাড়া কিছুই হবে না। সঙ্গে সবাই থাকবে, আস্তে আস্তে বাড়ির গেট থেকে বাইরে করা হবে। ভেবে দেখেছেন, যেই বাড়িতে আপনি একদিন দাম্ভিকতা দেখাইতেন, যেই বাড়িতে আপনি একদিন চিৎকার করে মাথায় তুলতেন, যেই বাড়িতে একদিন আপনি নেতৃত্ব থাকতো, কর্তৃত্ব থাকতো, সেই বাড়ি থেকে আপনাকে একেবারে সাধারণভাবে, জীর্ণ শীর্ণভাবে সকল কিছু ছিনিয়ে এনে বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই দিন কিন্তু আপনি আর বাড়িতে ফিরে আসবেন না। আপনার মূল্য কোথায়? কতটুকু আপনার মূল্য একটাবার ভেবে দেখেছেন? কোথায় নিয়ে গিয়ে আপনাকে রাখা হবে? আপনার শরীরে কি মূল্য আছে? আজকে শরীরের যত্ন এত যত্ন করছি,
এত সাবান তেল দিচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভাবে শরীরকে যত্ন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শরীরের যত্ন করা, শরীরের যত্ন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুতরাং আমরা শরীরের যত্ন করতে পারি। কিন্তু আপনি আপনার শরীরের বাহ্যিক শরীরের যে যত্ন করছেন, আপনি কি ভেবে দেখেছেন আপনার রুহুর যে শরীরটা আছে সেই শরীরটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনার বাহ্যিক শরীরে বিন্দু পরিমাণ কোনো মূল্য থাকবে না? আপনার এই শরীরটা যে যত্ন করছেন এটা গলে পচে সারকার হয়ে যাবে, এটা মাটির সাথে মিশে যাবে। শুধুমাত্র আপনার মূল্য থাকবে আপনার রুহটার, আপনার আত্মার। তার কি অবস্থা হবে? তাকে এত যত্ন করছেন, আপনি কি চাইবেন আপনার সামনে যদি এখন আগুন রাখা হয়, সেই আগুনের মধ্যে আপনার একটি আঙুলি ডুবিয়ে রাখতে সম্ভব আছে? সাহস আছে? হবে না। কিন্তু যখন এই আগুনের চাইতেও ভয়ঙ্কর আগুন আপনার সামনে দেওয়া হবে, যখন আপনাকে দেখে আগুনের খনি জাহান্নাম যখন চিৎকার দিয়ে ডাকবে, ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও ফেরেশতারা নিয়ে আসো ওই ব্যক্তিকে যে দুনিয়ার বুকে থেকে আল্লাহ তাআলার নাফরমানি করছে, যে দুনিয়ার বুকে থেকে আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি থেকে নিজেকে বিরত রাখছে, সেই নাফরমানিকে আজকে আমার কাছে নিয়ে আসো, সেই নাফরমানিকে আমার কাছে দাও, আমার ভিতরে নিক্ষেপ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই জাহান্নাম এমন জোরে চিৎকার দিবে, এই জাহান্নামের চিৎকার শুনে এই সকল জাহান্নামীরা অজ্ঞান হয়ে পড়ে যাবে এবং জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলবে, মালিক নিয়ে যেও না। যখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, ওই জাহান্নামের নিক্ষেপ করা অবস্থায় তারা বলবে, মালিক তোমার প্রভুকে ডাক দিয়ে বলো আমাদেরকে যেন এই আগুন থেকে মুক্তি দেয়, আমাদেরকে যেন এখান থেকে উদ্ধার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জাহান্নামীরা শুনে রাখো, তোমরা যে মৃত্যুকে ডাকছো, আজকে হাজার মৃত্যুকে ডাকো, তোমাদের কাছে কোনো মৃত্যু আসবে না, কারণ তোমাদের মৃত্যু শেষ হয়ে গেছে। আজকে কোনো উপায় নেই, আজকে তোমাদের কোথাও পালাবার জায়গা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে ছেড়ে দিয়েছে। কেন আমরা আল্লাহকে মানব না? কেন আমরা আল্লাহর গোলামি করব না? কেন আমরা আল্লাহর দাসত্ব করব না? নিজেদের চেহারার যত্ন করছি, নিজেদের আত্মার যে চেহারা আছে সেই চেহারার কতটুকু খেয়াল রাখছি, সেই চেহারার জন্য কি করছি? সেই চেহারা কেমন আগুন দ্বারা এমন চেহারা করে দেবে, এমন বিকৃতি করে দেবে, কালো বর্ণ হয়ে যাবে, যেন মেঘ আলকাত্রার মতো কালো হয়ে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। এই ব্যক্তিকে দেখেই চিনতে পারবে অন্য অন্য ব্যক্তিরা যে দুনিয়ার বুকে সবচেয়ে নাফরমান ব্যক্তি ছিল। এদের চেহারা দেখে সেই দিন লজ্জা কোথায় যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকে সকলকে উপস্থিত করবে, বলবে যে যার যার আত্মীয় স্বজনের কাছে যাও। জান্নাতি ব্যক্তিরা নিজেদের আত্মীয় স্বজনের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, পিতামাতার কাছে যাবে। আর আমার আপনার পিতামাতা যদি ইসলাম না মানে, আমি যদি ইসলামের মধ্যে না থাকি, সেদিন কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, যেটা আমার কে। সেদিন কি অবস্থা হবে? আল্লাহকে কেন মানবেন না? কেন আল্লাহ তাআলা দাসত্ব করবেন না? কেন আল্লাহ তাআলার গোলামি করবেন না? আপনার কি মূল্য আছে? আল্লাহ তাআলা আপনার দেহকে মাটি থেকে তৈরি করেছে, এই মাটিতেই আবার রেখে দেওয়া হবে, এই মাটি থেকেই আবার আপনাকে উত্থান করা হবে, এই মাটিতেই আপনাকে গলে সারকার হয়ে যেতে হবে। আপনার হাড়টিও থাকবে না, আপনার গোশতও থাকবে না, আপনার জ্ঞান বুদ্ধি কিছু থাকবে না। আপনি কেন আল্লাহ তাআলার নাফরমানি করবেন? আপনি আপনার আত্মার চিন্তা করেন, আপনি আপনার রুহুর চিন্তা করেন, সেদিন কি হবে? রুহু আছে এটা তো বিশ্বাস করেন, তাহলে এই রুহুর জন্য কিছু প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এই রুহুর প্রয়োজনই হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানব আর জিন জাতির যে সকল রুহু আছে, এই রুহুদের কাজই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা। বলেন তো আল্লাহর বান্দার সাথে পার্থক্যটা কি? আল্লাহর বান্দার মধ্যে, আবদ আর মাবুদের মধ্যে পার্থক্য ইবাদত। যদি আবদ আর মাবুদের মধ্যে পার্থক্য করতে চান, তাহলে আপনার ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহ তাআলার নির্দ্বিধায় আল্লাহ তাআলার একত্ব ঘোষণা করতে হবে, আল্লাহ তাআলার একত্ব মানতে হবে। আল্লাহ তাআলা যে বিধান আপনার প্রতি দিয়েছে, যে হুকুম আপনার প্রতি দিয়েছে, সেটা আপনাকে পঙ্খভাবে মানা লাগবে। আপনার ইচ্ছার মতন চললে, আপনার খেয়াল খুশির মতন চললে কখনোই আল্লাহ তাআলার ইবাদত হবে না, হবে না। কেন আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন না? দুনিয়ার বুকে ইচ্ছে মতন চলছি, দুনিয়ার বুকে ইচ্ছে মতন ঘুরছি, দুনিয়ার বুকে ইচ্ছে মতন খাচ্ছি, একটাবার কি চিন্তা করে দেখছি যে আল্লাহ তাআলার এত কিছু খাচ্ছি, যে আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করছি, সে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছি। আল্লাহ তাআলা যদি পূর্ব ঘোষণা না দিতেন, আল্লাহ তাআলা যদি না বলতেন আর রহমানির রহিম, আমি অতি দয়ালু, আমি অতি করুণাময়,
তবে আমাদের অবস্থানটা কোথায় হতে একটাবার কি চিন্তা করে দেখেছি? আল্লাহ তাআলা বারবার বলেন, শোনো বান্দারা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার রহমত, আমার করুণা, আমার ক্রোধের চেয়েও প্রাধান্যশীল। আমার ক্রোধ যদি একবার প্রাধান্য পায়, আমার ক্রোধ যদি একবার তোমাদের উপর ফুটে ওঠে, তাহলে তোমাদের অবস্থাটা কোথায় হবে তোমরা কি জানো? আমি আল্লাহ তাআলা কি পারি জানো? তোমাদেরকে সমুদ্র থেকে পানির মধ্যে ডুবিয়ে দিতে পারি। আমি আল্লাহ তাআলা তোমাদের জলে স্থলে সকল দিকে বিপদ এনে দিতে পারি। আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের উপর গজব নাজিল করতে পারি। কেন তোমরা আমাকে মানবে না? কেন মানবে না? কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, মালিক ইয়াউমিদ্দিন, তোমরা যে ইচ্ছে মতন ঘুরছো, ইচ্ছে মতন চলছো, স্বাধীনতা খুঁজছো, নিজেদের স্বাধীনতা খুঁজছো, মুসলমানদের কোনো স্বাধীনতা নাই। মুসলমানদের কোনো স্বাধীনতা নাই। মুসলমান হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহ তাআলার গোলামি করবে। এটাই হচ্ছে মুসলমানের স্বাধীনতা। আজকে স্বাধীনতা খুঁজি, আজকে ইচ্ছে মতন ঘুরে। মহিলাদেরকে যখন পর্দার কথা বলা হয়, তখন তারা ভাবে যে আমাদেরকে বন্দি করা হবে। পর্দাটাই তার মুক্তি, পর্দাটাই তার শান্তি, পর্দাটাই তার জন্য মুক্তির পথ। সুতরাং এই বন্দিকে বন্দি বলে না। আর আমরা যে ঘুরবো, আমরা যে ফিরবো, আমি গতকালকে একটি উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন যে মুসলমান হচ্ছে একটা সীমার মধ্যে আছে। কোরআনের মধ্যে বেশ কয়েক জায়গায় বলা হয়েছে যে তোমরা সীমা লঙ্ঘন করো না। বলেন তো, মুসলমানের সীমা আছে না নেই? সীমা পার হবে তাহলে আত্মসমর্পণকারী থাকবেন না, মুসলমান থাকবেন না। এই সীমার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মুসলমান গণ্য করা হবে। এই সীমার বাইরে চলে গেলে আপনাকে মুসলমান হিসেবে গণ্য করা হবে না। কারণ মুসলমান যে, সে আত্মসমর্পণ করে থাকবে। আর যে আত্মসমর্পণ করবে সে সীমার মধ্যে থাকবে। যে সীমা লঙ্ঘনকারী হবে সে ফাসিক হবে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে অনেক যেহেতু তাগুত বলে ঘোষণা দিয়েছেন, পথভ্রষ্ট বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং কেন আমরা সীমা লঙ্ঘন করব? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। আজকে ইচ্ছে মতন ঘুরছো, ইচ্ছে মতন কৌশল করছো, করো। আল্লাহ তাআলার কৌশল আরো উত্তম। তোমাদের কৌশলের চেয়ে আল্লাহ তাআলার কৌশল আরো শ্রেষ্ঠ। সুতরাং একদিন আছে যেদিন তোমাকে আমার কাছে আসতে হবে। মৃত্যুর রশি যেদিন টান দেবে, সেদিন মানুষ যতই ছুটাছুটি করুক, যতই স্বাধীনতা খুঁজুক না কেন, যতই দৌড়াদৌড়ি করুক না কেন, তাকে লাশ হওয়া লাগবেই। সেই দিন কি অবস্থা হবে ভেবে কি দেখছেন? আপনার আমাকে দুনিয়ার কোনো কিছু চিন্তা করতে হবে না। শুধু একটা চিন্তা করেন যে মাবুদ আমাকে সৃষ্টি করেছে, যে মাবুদকে আমি ওয়াদা দিয়েছি যে আমি আপনাকে রব বলে স্বীকার করলাম, সেই মাবুদের কাছে গিয়ে, সে আল্লাহ তাআলার কাছে গিয়ে কি হিসাব দেব? যখন জিজ্ঞাসা করবে, তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম, তুমি কি করেছো? তোমাকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল, তুমি কি করেছো? আমরা দুনিয়ার মানুষ, একজন আর একজনের প্রতি রাগান্বিত হলে, কেউ যদি আমাকে মারে, তাকে আমি নগদে মার দিয়ে দিই। আর বলি কি যে মায়ের কোনো মায়ের না দিলে এই মায়ের আর ফিরে আসবে না, মায়ের কোনো মায়ের না দিলে এই মায়ের আর ফিরে আসবে না। এটা কেমন কথা হতে পারে? প্রত্যেকটা নবী রাসূলের সুন্নত হচ্ছে ক্ষমা করে দেওয়া। প্রত্যেকটা নবী রাসূলের সুন্নত হচ্ছে ক্ষমা করে দেওয়া। আমরা বলি মায়ের উপর মায়ের না দিলে পরে মাফ হয়ে শোধ হয়ে যাবে, চিন্তা করি তো তৎক্ষণাৎই মারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেই কুস্তিগিরে বিজয়ী না যে একজনকে আশ্রয়ে তোলে ফেলতে পারে, বরং সেই বিজয়ী যে রাগের সময় নিজের রাগকে, নিজের ক্রোধকে দমন করতে পারে এবং অন্যকে ক্ষমা করে দিতে পারে। সেই হচ্ছে প্রকৃত শক্তিশালী। আমরা নিজেদের রাগ ইচ্ছে মতন জায়গাতে প্রকাশ করতে পারি, কিন্তু রাগ কয়জন দমন করতে পারি, আর রাগটা কয়জন হজম করতে পারি, এটাই হচ্ছে শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে পারতেন এই দুনিয়ার বুকে আমাদের প্রত্যেকটা পাপের বদলে একটা করে শাস্তি দিতে পারতেন না? কেন? করোনাকে কি ঠেকাতে পারছে কেউ? কেউ পারছে? দুনিয়ার কোন শক্তি পারছে? পারছে না, পারবেও না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত ওটাকে না সরিয়ে নেবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো বুদ্ধিজীবী নাই, দুনিয়ার কোনো নেতা খিতা নাই যারা এই শক্তিকে, এই করোনাকে রোধ করতে পারে। আপনারা জানেন কত বড় বড় ঘোষণা দিচ্ছে, করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে, করোনার বিরুদ্ধে এই লাগাচ্ছে, ওই লাগাচ্ছে, বিভিন্ন কিছু লাগাচ্ছে। সফল কাম হয়েছে? একটাও সফল কাম হয়েছে? সফল কাম হয় নাই।
বরঞ্চ তারা যে কথা বলছে তাদের কথা হচ্ছে কুফরি কথা, তাদের কথা হচ্ছে শিরকি কথা। করোনার সাথে যুদ্ধ করবে, ইস্তেগফার পাঠ করার প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার প্রয়োজন। আজকে আল্লাহ তাআলা এইভাবেই ধরতে পারে না? আল্লাহ তাআলা বলছে কি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন ধরবে সেদিন রবের পাকড়াওটা কি খুব কঠিন। সেদিন কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নাই, কোনো উপায় নাই। সুতরাং নির্দ্বিধায় ওখানে শুয়ে পড়তে হবে। আপনার যে শরীর, সেদিন আপনাকে গরম পানি দিলেও আপনি হা হু কিছুই করতে পারবেন না। কিছু করার আছে? বলেন, কিচ্ছু করার নাই। তার মানে কি আপনার কতটুকু শক্তি, বুঝলেন তো? আপনার কতটুকু শক্তি থাকতে পারে? আপনার ভেতরে যেটা আছে সেটাকে শুধুমাত্র একবার টান দিয়ে বার করবে। তারপরে আপনাকে উপস্থিত হতে হবে মালিক ইয়াউমিদ্দিন, সে বিচার দিনে মালিকের কাছে যাওয়া লাগবে। মালিকের কাছে কি নিয়ে যাবেন আপনি? কি আছে আপনার? ওখানে কি কোনো টাকা পয়সা চলবে? চলবে না। দুনিয়ার বুকে যে সকল ব্যাংক আছে সেই সকল ব্যাংকে জমা করাকে বুদ্ধিমানের কাজ মনে করে। আগামী দিনের ভবিষ্যৎ, এই চিন্তাটা আমরা সবাই জানি। কিন্তু আপনি যে আগামী দিন পর্যন্ত টিকবেন কিনা সেই চিন্তা কি একবার করেছেন? সেই চিন্তা কি করেছেন যে আগামীকালকে পর্যন্ত আপনি টিকবেন কিনা? তাহলে আপনাকে তার আগেও যেখানে যাওয়া লাগবে, যে দেশে সফর করা লাগবে, সেই দেশে সফরের জন্য এখানকার মুদ্রা ওখানে পাঠানো লাগবে, এখানকার অর্থ ওখানে পাঠানো লাগবে, যেন ওখানে গিয়ে আপনি আরামে খান। আপনি যাবেন কোথায়? জান্নাতে। জান্নাত অর্থ কি? জান্নাত অর্থ হচ্ছে বাগান, উদ্যান। সেখানে যাবেন আপনি। বাগান কোথায়? আপনার জমি তো নাই, ওখানে জমি তৈরি করেন, তারপরে বাগান লাগান, তারপরে ওখানে ফল খাওয়ার আশা করেন। ওখানে পুকুর তৈরি করেন, তারপরে মাছ খাওয়ার আশা করেন। ওখানে পাখি দেন, তারপর পাখির গোশত খাইতে চান। বাগান লাগান। বাগানটা লাগাতে হলে আগে জমি কিনা লাগবে। লাগবে কি লাগবে না বলেন তো? জমি কোথায়? জান্নাতে নেওয়া লাগবে। এই জমিটা হচ্ছে আপনার ঈমান। ঈমানকে মজবুত করেন, ঈমানকে শক্তিশালী করেন, ঈমান পাকাপোক্ত করেন, ওখানে জমি হয়ে যাবে। তারপরে এই জমিনে কি করেন? আপনি ফসল ফলান, চাষাবাদ করেন, এখান থেকে সদকা করেন, ওখানে জমি বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমলের সদকা করেন, গাছ তৈরি হয়ে যাবে, ওখানে গিয়ে আরামে খাইতে পারবেন। এমনিতেই দেবে আপনাকে। আপনি এই দেশ থেকে অন্য দেশে যাবেন, যাওয়ার জন্য কিছু প্রয়োজন আছে না? সাধারণ আপনি যদি প্রতিবেশী দেশ ভারতে যান, সে ভারতে যাইতে লাগলে আপনি সাধারণ ভাষা যে বেড়ানোর জন্য যদি যান বা চিকিৎসার জন্য যান, তাও পরেও 20-25 হাজার টাকা আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে না? কিসের জন্য? আপনার এই টাকা চলবে ওখানে? এই টাকা ওখানে ভাঙ্গায় ওখানকার টাকা ব্যবহার করা লাগবে। তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা লাগবে না? কি খাবেন ওখানে? আছে কোনো উপায় আছে? সুতরাং আপনার এখানে যা আছে সেটা ওখানে পাঠান। আপনাকে ওখানে চলে যাইতে হইতে পারে, আপনি আগামী দিনের চিন্তা করছেন, আপনাকে আজকে চলে যাইতে হইতে পারে। আপনি কি নিয়ে যাবেন? কি নিয়ে উপস্থিত হবেন ওখানে? সদাকা করার প্রয়োজন, আমলের সদাকা আছে, দান সদাকা আছে, সেগুলো করতে হবে। মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 জন মানুষ ছাড়া সবাই বিপদ, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 4 শ্রেণীর লোক ছাড়া। প্রথম শ্রেণীর লোক হচ্ছে ঈমানদার হতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ যে কথা বলছে সে কথা বিশ্বাস করতে হবে, রাসূল যে কথা বলছে সে কথাকে আপনার গ্রহণ করে নিতে হবে। কোনো সন্দেহ ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোনো মত, কোনো সিদ্ধান্ত নেওয়া ছাড়াই গ্রহণ করে নিতে হবে। এটা কি আল্লাহ রাসূল বলছে? যদি কেউ দেখায় যে হ্যাঁ এই যে হাদিস আল্লাহ রাসূল বলছে, কারো কথার কোনো দাম নাই, কোনো কথার কোনো মূল্য নাই। যত বড় আলেম হোক, যত বড় শায়েখ হোক, যত বড় পীর হোক, তাদের কোনো কথার কোনো মূল্য নাই। এখানে দেখতে হবে রাসূল বলছে কিনা। জিজ্ঞাসা করবেন, মুসলমানের জিজ্ঞাসা করার কথা যে রাসূল বলছে কিনা। আমরা মুসলমানরা জিজ্ঞাসা করি অমুক শায়েখ বলছে কিনা, অমুক পীর বলছে কিনা, অমুক ইমাম বলছে কিনা। এটা কেমন ধরনের কথা? এটা কখনো মুসলমানের ভাষা হতে পারে না। এটা কখনো মুসলমানের ভাষা হতে পারে না। এটা কখনো মুসলমানের ভাষা হতে পারে না। মুসলমানের ভাষা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, এই বিষয়ে মুসলমানের ভাষা। মুসলমান এই কথার উপর আনুগত্য করবে। মুসলমান শুধু আল্লাহ তাআলার আনুগত্য করবে। মুসলমান শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ অনুসরণ করবে। অন্য কারো অনুসরণ করা হারাম, অন্য কোনো নেতার অন্ধ অনুসরণ করা হারাম।
যে নেতাই আসুক, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করা হারাম, ইমাম মালিক রহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করা হারাম, ইমাম হাম্বলি রহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করা হারাম, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করা হারাম, নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করা হারাম, ইমাম মাহমুদের অন্ধ অনুগত্য করা হারাম, ইমাম মাহাদির অন্ধ অনুগত্য করা হারাম, ইমাম মনসুরের অন্ধ অনুগত্য করা হারাম। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ অনুসরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ অনুগত্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে নির্দ্বিধায় এটা মেনে নিতে হবে। অন্য কোনো কথা গ্রহণ করা যাবে না, অন্য কোনো মত গ্রহণ করা যাবে না, অন্য কোনো পদ গ্রহণ করা যাবে না। যে যে বলুক, ইমাম মাহমুদ বলছে এটা হাদিস আছে কিনা দেখতে হবে, খলিফা মাহাদি বলছে হাদিস আছে কিনা দেখতে হবে, মনসুর বলছে এটা হাদিস আছে কিনা দেখতে হবে। হাদিসের ঊর্ধ্বে এরা না, হাদিসের ঊর্ধ্বে এদের মত যাইতে পারে না, হাদিসের ঊর্ধ্বে এদের পথ যাইতে পারে না। এরা কখনো নিজের নামে কোনো মাযহাব তৈরি করবে না, ইনারা কখনো নিজের নামে কোনো পথ তৈরি করবে না, ইনারা কোনো নিজের নামে কোনো মত তৈরি করবে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবে সেটাই শুনবে। সেদিন আপনি কি নিয়ে যাবেন হাসরের ময়দানে, আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন, আল্লাহ তাআলার কাছে কি নিয়ে উঠবেন সেদিন যে আল্লাহ তাআলা আমার আপনার হিসাব নেওয়ার জন্য বিশাল একটা মজলিস করে বসে থাকবে। জিজ্ঞাসা করা হবে, তুমি দুনিয়ার বুকে ছিলে, তুমি কি কাজ করেছো, তুমি সালাত কয় ওয়াক্ত পড়ছো, কিভাবে ইনকাম করেছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, কি জবাব দিবে। তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো তুমি, তোমাকে যে একটা সময় দিয়েছিলাম, যেই সময় তোমার মূল্য ছিল, যেই সময় সবাই তোমাকে ভালোবাসতো, সেই সময়টা কি করেছো। আজকে বাড়িতে থেকে চলে যাবেন, আপনার শরীরে শক্তি আছে, আপনাকে একটা হোটেলে কাজ দেবে, দেবে কি দেবে না? যে কোনো মানুষ আপনাকে খাইতে দেবে, কারণ তার আপনি কাজ করে দেবেন, আপনার এখন মূল্য আছে। দেখেন, আপনি যখন 50 বছর পার হবেন তখন আপনার শরীরে কোনো মূল্য নাই, আপনার শরীরে একটা সংসারে একটা ঝামেলা, বাড়তি বোঝা। আপনার সন্তান সেদিন আপনাকে দেখতে পারে না, আপনার সন্তান সেদিন আপনাকে পছন্দ করে না, আপনার কন্যারা সেদিন পছন্দ করে না, আপনার কন্যারা আপনার যন্ত্রণা সহ্য করতে পারে না। আপনি মানুষের কাছে কি করবেন? আপনার মূল্য কোথায়? আপনার পরিবারের লোকই তো আপনার মূল্য দেবে না সেই দিনে। সেদিন আপনি কি করবেন? সেদিন কোনো কাজ আছে? সেই দিন আপনি সূরা ফাতিহা পড়বেন, দাঁত থাকবে না, কি করে সহিভাবে তেলাওয়াত করবেন? আপনার পোশাক পরবেন, পোশাক কখন পাক হচ্ছে কখন না পাক হচ্ছে আপনি বুঝতে পারছেন না। ওই বয়সের মূল্য আছে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই বয়স কি করেছো? তোমাকে যে একটা যুবক বয়স দিয়েছিলাম, যৌবন কাল দিয়েছিলাম, এই কারণে কি করেছো, কি কাজ করে এসেছো আজকে? সেদিন কি জবাব দেবেন? জবাবের কি আছে? প্রস্তুত হতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাবের জন্য প্রস্তুত হতে হবে। আজকে আমরা যদি চিন্তা করি যে আগামীকাল, আগামী দিন বাঁচবো কি বাঁচবো না, এই গ্যারান্টি কেউ দিতে পারবো? সুতরাং আমাকে এখন থেকে প্রস্তুত নিতে হবে। এখন আমার আত্মা চলে যেতে পারে, এখন আমার রূহ বের হয়ে চলে যেতে পারে। আমি গিয়ে আল্লাহ তাআলার কাছে কি বলবো, আমি গিয়ে আল্লাহ তাআলার কাছে কিভাবে দাঁড়াবো, সেই বিষয়টা আমাকে নিয়ে যেতে হবে। সুতরাং তার জন্য প্রস্তুত থাকতে হবে। মুসলমান সবসময় প্রস্তুত থাকবে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে কিছু নিয়ে ওঠার জন্য। সম্মানিত দিনী ভাই, আপনারা জানেন যে আমরা আজকে আমার 26 বছর পাইছি জীবনে, কিন্তু আমার মনে হয় যে জীবিত আমি এই 3 বছর, জীবিত 3 বছর, জীবন পাইলাম তো 26 বছর। কি মূল্য বাকিটা? ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করতাম, ওই অবস্থায় যদি মারা যাইতাম, কি হতো? শিয়াল কুকুরের যে মূল্য ছিল আমার সে মূল্য ছিল না। শিয়াল কুকুরের যে মূল্য আছে আপনার মৃত্যুর পর সে মূল্য নেই। তারাও মৃত্যুর পর মাটি হয়ে যাবে, তাদের দিয়ে কিছু কাজ হবে, আপনার কি হবে? আপনি কি জবাব দেবেন সেদিন? কি জবাব আছে? এর জন্য আগে থেকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় মুসলমান সবসময়ের জন্য থাকবে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে যাইতে হতে পারে। আনন্দ থাকা লাগবে। মুসলমানের ভিতরে মৃত্যুর কথা শুনলে আনন্দ আসতে হবে। মুসলমান সবসময় মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকে। মুসলমানরা কখনো মৃত্যুকে করে ভয় পায় না, মুসলমানরা কখনোই মৃত্যুকে করে ভয় পায় না। মুসলমানরা সকল সময়ের জন্য প্রস্তুত থাকে। যারা বেঈমান, যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, যারা কাফের, তারা শুধুমাত্র আল্লাহর কাছে উপস্থিত হওয়ার দিনকে ভয় করে। কারণ সে গিয়ে কি বলবে? তার গিয়ে কোনো কিছু বলার থাকে না। আমি নিজস্বভাবে ভয় করি যে আল্লাহ, আমি তো মৃত্যুকে করে ভয় করছি না, আমি ভয় করছি তোমার কাছে জবাব দেব কিভাবে। তুমি যেই দায়িত্ব দিয়েছো এই দায়িত্ব পালন করা তোমার সাহায্য ছাড়া পালন করা আমার পক্ষে কখনোই সম্ভব না। যে কোনো সময় একটু পালনের জন্য জবাবদিহি
করতে হতে পারে। আপনারা হয়তো জানবেন, যারা এখানে আছে সেই সকল ভাইদের মুখের দিকে আমি বারবার তাকাই, যখনই আমার সামনে এসে তখনই তাকাই যে কার মন খারাপ, কে অসুস্থ। বারবার তাদেরকে জিজ্ঞাসা করে এক প্রকার বিরক্ত লাগিয়ে দিই যে ভাই আপনার মন খারাপ কেন? মন খারাপ না থাকলেও জিজ্ঞাসা করি মন খারাপ কেন। কারণ কি জানেন, আমি জানতে চাই যে তাদের কি কোনো সমস্যা হয়েছে কিনা, তাদের মনের কোনো অবস্থা খারাপ আছে কিনা। কারণ তাদের বিষয়ে আমাকে জবাবদিহি করা লাগবে। তাদের মনের ভিতরে যে সমস্যা নিয়ে বসে আছে, সেই সমস্যা যদি আমি তাদের সাথে মিল দিয়ে সমাধান না করতে পারি, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করা লাগবে। তাদের বিষয়ে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবে, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রতিনিধিত্ব দেওয়া হয়েছিল, কি করেছো? শুধু নিজের স্বাধীনতা, নিজের ব্যক্তিগত শান্তি, নিজের বিলাসিতা নিয়ে পড়েছিল? নিজের নেতৃত্ব নিয়ে পড়েছিলে? কে নেতৃত্ব দিয়েছো? যখন তুমি খাচ্ছিলে তখন তোমার পাশে একজন অনাহারে, কে নেতৃত্ব দিয়েছো তুমি? যখন তুমি বিলাসিতার মধ্যে ছুটছিলে, বিলাসিতার মধ্যে চলছিলে, তখন আর একজন নিজের থাকার মতন জায়গা পাচ্ছিল না, বাসস্থান পাচ্ছিল না, কি নেতৃত্ব দিয়েছে? এটা কি নেতা বলে? এটা নেতা হতে পারে? কখনো কোনো মতেই কোনো নেতা হতে পারে না যদি নিজের প্রতিবেশীর দিকে না তাকায়, যদি নিজের ভাইয়ের দিকে না তাকায়, যদি সে নিজের আত্মীয় স্বজনের দিকে না তাকায়, যদি সে দরিদ্র ব্যক্তিদের দিকে না তাকায়, সে কখনো নেতৃত্ব দিতে পারে না, সে কখনো নেতা হতে পারে না। এটা নেতার কোনো বৈশিষ্ট্যই না, এটা নেতার কোনো বৈশিষ্ট্যই না। সুতরাং নেতৃত্ব দিতে হলে আমি বারবার বলি যে মাইকের সামনে গিয়ে বড় বড় স্লোগান দেওয়া যায়, আন্দোলনের ডাক দেওয়া যায়, অবরোধ ঘোষণা করা যায়, হরতাল ঘোষণা করা যায়, এটার নাম নেতৃত্ব না। নেতৃত্ব একটা ভিন্ন জিনিস, নেতৃত্ব একটি আলাদা জিনিস। নেতৃত্ব মানে জবাবদিহিতা, নেতৃত্ব মানে আল্লাহর কাছে জবাবদিহিতা, নেতৃত্ব মানে আল্লাহর কাছে জবাবদিহিতা। জিজ্ঞাসা করা হবে, তুমি যাদের প্রতি নেতা ছিলে তাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তাদেরকে তুমি 2 জন হোক 5 জন হোক, তাদের তুমি খলিফা ছিলে, তাদের তুমি প্রতিনিধি ছিলে, সুতরাং সে সালাত আদায় করছে কিনা আজকে বলো। সে কিভাবে আয় করেছে, কিভাবে ব্যয় করেছে, আজকে তোমাকে হিসাব দিতে হবে। তুমি তাদের প্রতি দায়িত্বশীল ছিলে, বলো তোমার সংসারে কতটুকু খরচ আয় ব্যয় ইসলামের পথে হয়েছে আর কতটুকু ইসলামের বাইরে হয়েছে। বলো তোমার স্ত্রী সন্তানের প্রতি তুমি নেতা ছিলে, তুমি প্রতিনিধি ছিলে, বলো তোমার স্ত্রী সন্তান কিভাবে চলাফেরা করছে, সে কি নামাজ পড়ছে, তুমি কি খোঁজ নিয়েছো সে ফজর সালাত আদায় করেছে কিনা? তোমার স্ত্রী কোথায় যাচ্ছে, তোমার অবর্তমানে সে কি বাজার ঘাটে যাচ্ছে কিনা, তুমি কি সেই খোঁজ নিয়েছো? জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। সেদিন কি জবাব দেবেন, সেদিন কি জবাব আছে? আল্লাহ তাআলা সেই জন্যই বলছে, যা ইচ্ছা তাই করে বেড়াও, যা ইচ্ছা যা মন চায় তাই করে বেড়াও। যদি মুসলমান হয়ে থাকো, শুধু বিশ্বাস করে থাকো, তাহলে শুনে রাখো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস বলে একটা দিবস আছে, যেই দিবসে তোমাকে জবাবদিহি করতে হবে। সেই দিনে ভয় থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাকে যদি মেনে নাও, আমাকে যদি বিশ্বাস করো, এই সকল আমলগুলো যদি করে থাকো, তাহলে শুনে রাখো আমার কাছে চাইবে। কার কাছে? গোলামি যার করবে তার কাছে চাইবে, যার ইবাদত করবে, যার গোলামি করবে তার কাছেই চাইতে হবে, ঠিক কিনা? আর একজনের গোলামি করে এসে অন্য জনের কাছে, অন্য মালিকের কাছে চাইবে, কেউ কিছু দেবে? বলেন দেবে? কখনো না। সুতরাং যার গোলামি করবে তার কাছেই চাইতে হবে। আল্লাহ তাআলা এই কথাই বলছে। আমরা চাওয়ার বিষয়টা কি করি? অনেক সময় ওসিলা তালাশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসিলা বলতে গেলে, যখন কোনো নেতা জীবিত থাকবে, সৎ নেতা যখন জীবিত থাকবে, তার কাছে এসে বলা যাইতে পারে যে আল্লাহ, এই নেতার কাছে আসছি, এই ব্যক্তির কাছে আসছি, তার মাধ্যমে তোমার কাছে সাহায্য চাচ্ছি, সেও তোমার কাছে হাত তুলছে, তুমি তার ওসিলাতে আমাদেরকে এই দাও, বলা যাবে। কোনো কবরের কাছে ওসিলা ধরা যাবে না, কোনো কবরের কাছে ওসিলা ধরা যাবে না, কোনো গাছের কাছে ওসিলা ধরা যাবে না, কোনো পাথরের কাছে ওসিলা ধরা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে চাইছে, যদি এই দোহাই দিয়ে আমরা মৃত কবরের কাছে গিয়ে তার ওসিলা করে দোয়া চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উত্তম ব্যক্তি কে, যার কাছে যে সাহাবীরা দোয়া চাইলো না? কোথায় পেয়েছে ওসিলা? কোথায় থাকে সকল ওসিলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর চাইতে কি তোমরা বেশি বুঝো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে কাজ করেছে তার চেয়ে কি তোমরা বেশি বুঝবে? কখন হতে পারে না। জীবিত ব্যক্তির কাছে যাইতে পারো, বলতে পারো, তা সৎ ব্যক্তি হতে হবে, বুঝতে হবে যে ব্যক্তি সৎ কিনা, জানতে হবে। সম্মানিত দিনী ভাই,
বাদ বাকি কাজ ইবাদত কি? যদি আপনি এমন করে ইবাদত করেন যে আপনার নামাজের ঘাটতি হচ্ছে, অথচ আপনার সে নেতার কথা শোনা লাগছে, নামাজ বাদ দিতে হচ্ছে, নামাজ পড়া বাদ চলে যাচ্ছে, আপনার অন্যায়ভাবে ইসলামের কর্মীদের উপর হামলা করা হচ্ছে, মামলা করা হচ্ছে, এইগুলো কিন্তু আল্লাহর ইবাদত না, এইগুলো তাগুতের ইবাদত, শয়তানের ইবাদত। এই সকল ইবাদত যদি করেন তাহলে হাসরের ময়দানে আপনি তাগুতের সৈন্য হিসেবে উপস্থিত করবে। এগুলো আল্লাহর ইবাদত করা হয় না। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে। সারা বছর ইসলামের বিরুদ্ধে কথা বলে, সারা বছর ইসলামের সৈন্যদের বিরুদ্ধে কথা বলে, যারা নামাজ পড়ে, যারা পাঞ্জাবি পরে, যে সকল যুবকরা দাড়ি রাখা শুরু করে, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে সন্দেহের উপর রেখে তাদেরকে হয়রানি করে, বছরে একদিন হাজিরা দেওয়ার জন্য লাইলাতুল কদর খুঁজো, আর লাইলাতুল কদরে গিয়ে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য চিন্তা করো, এটা কখনো হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না। এরাও মুশরিকের অন্তর্ভুক্ত, যারা কোরআনের সৈন্যদের বিরুদ্ধে মামলা করবে, হামলা করবে, জঙ্গি বলে গ্রেফতার করবে, জুলুম করবে, এই সকল ব্যক্তিরা মুশরিকের অন্তর্ভুক্ত, মুশরিকের অন্তর্ভুক্ত, মুশরিকের অন্তর্ভুক্ত। সুতরাং এরাও আল্লাহ তাআলার কাছে সেই দিন এই সরকারের যেই নেতার মানছে, যেই নেতার হুকুম শুনে এই সকল কোরআনের কর্মীদের উপর হামলা মামলা করছে, সেই সকল নেতার কাছে যে প্রভু হিসেবে মেনে নেবে, তাদের পিছনে এসে দাঁড়াবে, ভাবে যে এটাই আমাদের রব, এটাই আমাদের ইলাহ, আল্লাহ তাআলার কাছে সেদিন উপস্থিত হতে পারবে না। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর হুকুমের সাথে বড় কোনো হুকুম হতে পারে না। আজকে আপনি যে ইবাদত করছেন, সেই ইবাদত যদি হাদিসে না থাকে, সেই ইবাদত যদি কোরআন দ্বারা প্রমাণিত না হয়, তাহলে বুঝবেন যে এই ইবাদত যদি অন্য কেউ তৈরি করে থাকে, তাহলে আপনি তার ইবাদত করছেন, আপনি তার ইবাদত করছেন। সুতরাং আপনাকেও সেই দিন ওই অবস্থাতে ওই সৃষ্টিকারী যে আমল সৃষ্টি করছে তাকে আপনি রব বলে স্বীকার করবেন হাসরের ময়দানে। সে আপনার ইলাহ হবে, সে আপনার প্রভু হবে। আপনি মুশরিকের কাতারে যাবেন, তাহলে বোঝেন যে কি অবস্থা হয়। সুতরাং ইবাদত করতে হলেও কি দেখতে হবে রাসূল কি বলছে। তারপরে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন পথ চাইতে হবে বলেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথ চাইতে হবে, সহজ সরল পথ চাইতে হবে। সহজ সরল পথ মানে কি এত পথ? সহজ সরল পথ মানে কি একটার মধ্যে আরেকটা? মানুষ আজকে মসজিদে যাওয়া ভুলে যাচ্ছে, মসজিদে যাইতে টেনশন করে যে কখন জানি আমার পাশে একজন দাঁড়া থেকে বলে যে তুমি নামাজ হয় নাই, সব বিদাত করেছো, সব বিদাত করেছো। মসজিদে মুসলমান আনা যায় না, জোর করে ধরে ওকে জোর করে শিখাই যায় তুমি বিদাতি করেছো, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে নাই। তাকে কি ঈমান বুঝাইছে, রাসূল কি সেটা বুঝাইছে, নেতা কি সেটা বুঝাইছে, তারপরে বলছে তুমি আবার পড়ো। ওইভাবে বলে নাই যে তুমি বিদআত করেছো, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই, তোমার ইবাদত হয় নাই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ভিতরে, কারো অন্তরে ভয় ধরা দেয় নাই। এটা দাওয়াতের কোনো সংজ্ঞা হতে পারে না, এটা দাওয়াতের কোনো পন্থা হতে পারে না, এটা দাওয়াতের কোনো মাধ্যম হতে পারে না। দাওয়াতের মাধ্যম সে সালাত আদায় করলো, তাকে কাছে নিয়ে বসাও, উত্তম ব্যবহার করো, উত্তম কথা বলো, উত্তম কথা বলে তাকে বুঝিয়ে দাও যে তুমি ভুল করছো। সুতরাং তাকে ভুলের কথা বলার প্রয়োজন নেই, তাকে সঠিকটা বুঝিয়ে দাও। তার সামনে কি হাদিস উপস্থিত করার বলো যে এটা হাদিস, আর অন্য বিষয়ে হাদিস আছে কিনা দেখো, তুমি খুঁজে নাও, যদি থাকে তাহলে করো, উনি যেটা ভালো মনে করছে সেটা করো। কিন্তু হুমকি দিয়ে আর একজনকে দুইটা ভাগ করে দেওয়া, এটা ইসলামের মধ্যে কখনোই আসে না, এটা ইসলামের পন্থা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ ছিল কি? আগে মানুষের অন্তরকে পরিষ্কার করা। কি করে? কোরআনের আয়াত বলে বলে। কোরআনের আয়াত এমন এমন আয়াত বলতো, জান্নাত জাহান্নামের আয়াত বলতো, ভয় ধরিয়ে তার অন্তরে কি করতো? অন্তর পরিষ্কার করতো। অন্তর পরিষ্কার করে দেওয়ার পর সে কি করতো? তাকে কিতাব শিক্ষা দিত। তারপর এখানে কিতাবের হিকমত শেখাইতো যে কিতাব কি চায়। এই কোরআন শুধু রমজান মাসে খতম দেওয়ার জন্য না,
এই কোরআন শুধু মানুষ মারা গেলে তাকে জান্নাতে পাঠানোর জন্য না, এই কোরআন শুধু মিলাদ মাহফিল করার জন্য না, এই কোরআন শুধু জালসার মাহফিল আলোচনা করার জন্য না, এই কোরআন শুধু কদরের রাত্রিতে খতম দেওয়ার জন্য না, এই কোরআন হচ্ছে বিশ্ব পরিচালনা করবে, এই কোরআন রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন তোমার বিভাগ পরিচালনা করবে, এই কোরআন তোমার ইউনিয়ন পরিচালনা করবে, এই কোরআন তোমার পরিবার পরিচালনা করবে, এই কোরআন তোমার জীবন পরিচালনা করার জন্য আসছে। সুতরাং কদরের রাত্রিতে কোরআন খতম দেওয়ার জন্য কোরআন আসে নাই। কোরআন এই কারণে আসে নাই, কোরআন আসছে তোমার জীবনকে পরিবর্তন করার জন্য, জীবন চালানোর জন্য। শুধুমাত্র খতম দিয়ে, শুধুমাত্র তেলাওয়াত করে এইভাবে কোরআন চলে না। কোরআনের এটা কাজ না, কোরআন এই সকল কাজ করতে আসে নাই, কোরআনের এইগুলো কোনো কাজই না। কোরআন চায় কি? কোরআন তোমাকে সংশোধন করতে চায়, তোমার সমাজকে সংশোধন করতে চায়, তোমার রাষ্ট্রকে সংশোধন করতে চায়, বিশ্ব সংশোধন করে বিশ্ব শাসন করতে চায়। মুসলমানরা কোথায় গিয়েছো? মুসলমানরা জানো কি আল্লাহ তোমাদেরকে কি দিয়ে বিশ্ব পরিচালনা করার জন্য দিয়েছে? আল্লাহ তোমাদেরকে ঘর দিয়েছে। মক্কায় সর্বপ্রথম যে ঘরটা দিয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা এই ঘরটাকে করেছে ব্ল্যাক হাউস, কালো ঘর বানিয়েছে। কিন্তু ওখান থেকে তোমার গোটা বিশ্ব পরিচালনা করার কথা। আজকে তুমি ব্ল্যাক হাউস থেকে বিশ্ব পরিচালনা করছো, নাকি খ্রিস্টানদের তৈরি করা, শয়তানদের তৈরি করা, ইহুদিদের তৈরি করা হোয়াইট হাউস থেকে বিশ্ব পরিচালনা করছো? একবার চিন্তা করে দেখো তুমি কোন দেশে আছো, কোথায় আছো। হোয়াইট হাউস মুসলমানদের পরিচালনার জায়গা হতে পারে না। হোয়াইট হাউসকে লাঠি মেরে ভেঙে দিতে হবে। এটাই মুসলমানের ইমানি আকীদা, এটাই মুসলমানের বিশ্বাস। হোয়াইট হাউস কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না, কোনো মুসলমান ওই হোয়াইট হাউসের নিয়ম কানুন মানতে পারে না। আজকে সৌদি আরবে বসে মক্কা মদিনাকে পুঁজি করে, মক্কা মদিনাকে কাবা শরীফকে, তোমরা কাবা শরীফকে গৃহ মনে করে, কাবা শরীফকে তোমাদের পুঁজি মনে করে, মদিনা শরীফকে তোমাদের পুঁজি মনে করে আজকে কি করছো? হোয়াইট হাউসের গোলামি করছো, হোয়াইট হাউসের দাবিদারি করছো, হোয়াইট হাউসের ইবাদত করছো। অবশ্যই তোমাদেরকে আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন করবে, তোমাদেরকেও ছাড়া হবে না। আজকে মুসলমানের সার্টিফিকেট নিয়ে ইসলামের জন্য, মুসলিমের জন্য হুমকির হয়ে গেছে। আজকে তোমরা যে ক্ষতি করছো, একটা ইহুদি খ্রিস্টানরাও মুসলমানের এত ক্ষতি করতে পারে নাই। তুমি ভয় করছো তোমার একটা হুমকিতে ওই রকম শত শত তাগুদের নেতারা চাঁদ থেকে পড়ে যাবে। তুমি কার সন্তান তুমি কি জানো? তুমি কোন জাতি সেটা কি জানো? তোমার হাতে অস্ত্র তুলে নাও, বাদ দিয়ে দাও ওই সকল তাবেদারি। দেখবে যে কোথায় থেকে কোথায় ওই সকল ইহুদি খ্রিস্টানরা তোমার পা চেটে সাদা করে দেবে, দালালি বন্ধ হয়ে যাবে। সুতরাং মুসলমানের নেতৃত্ব আবার ফিরানো, আবার হোয়াইট হাউসকে লাথি মেরে ব্ল্যাক হাউস চালু করে দাও। দেখবে বন্ধ করে দাও, সে তেলের লাইন বন্ধ করে দাও, মুদ্রা চালু করে দাও। দেখবে যে কোথায় যাচ্ছে তারা। কেন তোমরা নোট চালু করবে? মুসলমান কিসের জন্য নোট চালু করবে? নোট চালু করলে কতটা ক্ষতি তোমরা কি জানো না? সবকিছু নিয়ে নিচ্ছে, আস্তে আস্তে সবকিছু তারা দখলে নিচ্ছে। মুদ্রা চালু করে দাও, দেখো ভিক্ষার থালা হাতে নেবে ওই সকল খ্রিস্টানরা, ইহুদিরা ভিক্ষার থালা হাতে নিয়ে মুসলমানের দ্বারে দ্বারে দাঁড়াবে। তাদের এটাই অভ্যাস ছিল, তাদের এটাই পেশা ছিল, তাদের এটাই নেশা ছিল। সুতরাং তাদেরকে কিসের জন্য ছেড়ে দেওয়া হবে? সম্মানিত দিনে ভাই, এর জন্য আমাদেরকে খুঁজতে হবে সহজ সরল পথ। সহজ সরল পথের জন্য ঐক্য হতে হবে। আর ঐক্য যদি এইভাবে ঐক্য হতে চাও, যদি এইভাবে ঐক্য নিতে চাও যে আসো তোমার দল আমার দল একখানে বসি, এবার দুজন মিলে ঐক্য হলাম, নেতা প্রধান নেতা হবে আমার দলের নেতা। সবাই যদি এই দল এই চিন্তা করে আসে যে সবাই মিলে ঐক্য হবো, জামাত, জাতীয় পার্টি, ইসলামী ঐক্য জোট, তারপরে আহলে হাদিস, তাবলিগ জামাত, জামাত ইসলামী, সকল জোট গেলান একখানে হবো, কিন্তু আমির হতে হবে যার যার নিজের দল থেকে যদি চিন্তা করে। জামাত ইসলাম যদি চিন্তা করে হ্যাঁ ঐক্য মানিয়ে নিলাম, কিন্তু ঐক্যের প্রধান হবে আল্লামা সাইদি। আহলে হাদিস যদি মেনে নিলাম, ঐক্য মেনে নিলাম, কিন্তু ঐক্যের প্রধান হবে আসাদুল্লাহ গালিব। যদি তাবলিগ জামাত কাজে ঐক্য মেনে নিলাম, কিন্তু ঐক্য হবে সাদ সাহেব, ঐক্যের আমির হবে। যদি সবাই চরমনায় বলে যে ঐক্য মানিয়ে নিলাম, কিন্তু ঐক্যের প্রধান আমির হবে চরমনার পীর সাহেব। কোথায় যাবে ঐক্য? দেখেছেন? এই চিন্তা নিয়ে বসে আছে মুসলমান, নেতৃত্ব চিন্তা নিয়ে বসে আছে, নেতৃত্ব দিতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাদের কাছ থেকে নেতৃত্ব চেয়ে নাই, আল্লাহর কসম করে বলছি তাকে আমরা নেতৃত্ব দেই না, সে নেতৃত্বের জন্য অযোগ্য। তাহলে নেতৃত্ব কোথায় পাবে? সবাই নেতৃত্ব নিয়ে বসে আছে, সবাই নেতৃত্ব খুঁজতে চাচ্ছে। এখন কোন নেতার কাছে যাবেন আপনি? কোন নেতার কাছে দৌড়াবেন? দেখেন কোন নেতার কাছে যাইতে হবে। ওই নেতার কাছেই যাইতে হবে যেই নেতাকে আল্লাহ তাআলা নির্ধারণ করছে। ওই নেতার কাছে যাইতে হবে যেই নেতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অমুক সময় ওই নেতা হবে, সেই নেতার কাছে যাইতে হবে। নিজেদের মন মতো নেতার পিছনে ছুটলে
নিজেদের মন মতো নেতা খুঁজলে মানব রচিত নেতা পাবেন, মানব রচিত নেতা পাবেন, মানব রচিত নেতা পাবেন। মানব রচিত মানে কি জানেন? মানব রচিত বিধান মানে কুফরি বিধান, মানব রচিত আইন হচ্ছে কুফরি আইন, মানব রচিত আইন হচ্ছে ইসলাম বিরোধী আইন। নেতা তৈরি করবেন, নিজেরা নেতা খুঁজে নেবেন। আপনি খুঁজে নেওয়ার কে নেতা? নেতা আপনি নির্ধারণ করার কে? আপনার কি আছে জমিনে? কোন জায়গাটা আপনার বলেন তো? নেতৃত্ব খুঁজে, নেতৃত্ব চলে আল্লাহ তাআলার জমিনে। আল্লাহ কাকে দেবে নেতৃত্ব? আল্লাহ জানে। জমিন কার? আইন চলবে কার? নেতৃত্ব দেবে কে? আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিরা নেতৃত্ব দেবে। সুতরাং নিজেরা নেতা খুঁজে, নিজেরা বড় বড় শাইখকে নেতা হিসেবে মেনে নিয়ে চিন্তা করলে হবে না। ওই শাইখের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা যে ওইটা নেতা হবে। শাইখ হওয়া এক জিনিস, নেতা হওয়া আর এক জিনিস। শাইখ তো বাংলাদেশে অনেক আছে, কেন শান্তি প্রতিষ্ঠিত হয় না? শাইখ তো বাংলাদেশে অনেক আছে, কেন ইসলামী খেলাফত পাও না? কারণ কি? অথচ আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে বলছে, ভয় করো না, চিন্তা করো না, হীনবল হইও না, কারণ তোমাদেরই জন্য নেতৃত্ব, বিজয় তোমাদেরই, শর্ত তোমরা যদি মুমিন হও। কেন এতদিন বিজয় আসছে না? আমি কি ভুল কথা বললাম? আমি তো কোরআন থেকে বললাম। কোরআন করে দেখে সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত বলছে, তোমরা টেনশন করো কেন, তোমরা চিন্তা করো কেন, বিজয় তো তোমাদের, কিন্তু মুমিন যদি হও। তার মানে কি বোঝাচ্ছে? কেন তোমরা বিজয় করতে পারলে না? কেন এখন পর্যন্ত বিচার বিভাগ তাগুতের হাতে? কেন এখন পর্যন্ত শাসন ব্যবস্থা তাগুত করে? কেন এখন পর্যন্ত তোমরা মাথা তুলে কথা বলতে পারো না? কেন প্রতিটা মুড়ে মুড়ে মন্দির তৈরি করা, মন্দিরকে লাথি ভেঙে ফেলে দাও, মূর্তিকে লাথি মেরে ভেঙে ফেলে দাও, সাহস তো হয় না? এত বড় বড় দল, কোথায় যাবে নামাজ, কোথায় যাবে ইবাদত? মুসা আলাইহিস সালাম কি বলছিল জানেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল, হে আল্লাহ, আমি আমার ভাই শুধু এই বিষয়ে ভাইয়ের জিম্মাদারি নিতে পারি, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা তোমার সাথে অংশীদারিত্ব করছো, তাদের ব্যাপারে আমরা কিছুই করতে পারছি না, সুতরাং ওই গজবের বদলে আমাদের উপর গজব দিও না। আছে তো, এত বড় বড় চিৎকার দেওয়া যায়, হুমকি দেওয়া যায়, আন্দোলনের ডাক দেওয়া যায়, কিন্তু মূর্তি ভাঙার আন্দোলন তো একদিনও ডাক দেওয়া যায় না। একদিনও তো কেউ বলো না মূর্তি ভাঙতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ তাআলা কি বলছে? যে ইব্রাহিম এবং তার অনুসারীর মধ্যে তোমাদের জন্য আদর্শ আছে, শিক্ষা আছে। নেও কি শিক্ষা? কেন তাকে জাতির পিতা বলা হয়? কেন তাকে এত সম্মান দেওয়া হয়? কেন তাকে খলিলুল্লাহ বলা হয়? কেন তাকে আল্লাহ তাআলা এত পছন্দ করে? দেখো ইতিহাসটা, কি কি করেছিল সে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিল জানা আছে না? সেটা করো। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মানতে চাও? কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ? কেন বারবার এরকম প্রত্যেকটা জায়গায় মূর্তি তৈরি হচ্ছে? ভেঙে দাও, ভেঙে দিয়ে বড় জনের হাতে তুলে দাও, আবার কোরআন জিজ্ঞেস করো যে কি হয়েছিল ওদের মাঝে। কেউ বলতে পারবে না। যত বড় বড় ইসলামী আন্দোলন, শুধু বাইতুল মোকাররম মসজিদের সামনে গিয়ে চিৎকার দেওয়া আর ঘরে বসে আন্দোলনের ডাক দেওয়া। ইসলাম কোনোদিন মিছিল দিয়ে চলে? ইসলামে মিছিল আছে? কোন ব্যানার হাতে নিয়ে ইসলাম প্রথম মিছিল হয়েছিল বলেন তো? ওই ব্যানারে কি লেখা ছিল? মিছিলই হয়, আন্দোলনের ডাক দেওয়া হয়। কি আন্দোলন করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ডাক দিয়ে কি দৌড় মারে যে কাবা শরীফের ওখানে গিয়ে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাওয়ার পর তারপরে কি তাদের উপরে অত্যাচার চলে আসলো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলো এইভাবে হবে না। আল্লাহ তাআলা বললো এইভাবে হবে না, মক্কা থেকে যাও মদিনাতে। তারপরে যাওয়ার পর কি দিয়েছিল? ব্যানার দিয়েছিল? লাঠি দিয়েছিল? কি দিয়েছিল? সাইফুন দিয়েছিল। আবার হাতে নিতে হবে, তারপরে গান ইসলাম আসার চিন্তা করতে হবে। এছাড়া ইসলাম আনা সম্ভব না। মিছিল মিটিং করে ইসলাম আনা সম্ভব না, মানববন্ধন করে ইসলাম আনা সম্ভব না, ধর্মঘট করে ইসলাম আনা সম্ভব না। সম্মানিত দিনী ভাই, এর জন্যই আল্লাহ তাআলা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ পথ খুঁজো, কারণ অনেক বেকা পথ আছে। খালি বড় বড় শাইখ দেখলে হবে না, সঠিক পথের মধ্যে কোনটা আছে সেটা দেখা লাগবে, কোনটার বিষয়ে আল্লাহ আল্লাহ রাসূলের দলিল আছে সেটা দেখা লাগবে। তারপরে কি বলছে? তাহলে কেন পাবে কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামতের পথ এখানে আছে। নিয়ামতপূর্ণ পথ কোনটা? ওই জায়গাতে আছে। তারপর বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে আছে গজবের পথও আছে এর মধ্যে। সম্মানিত দিনী ভাইগণ, আসলে আলোচনা
করলে অনেক বড় হয়ে যাবে, তাদের সংক্ষেপ ছেড়ে দিলাম। আসলে আলোচনা বড় করে কোনো লাভ নাই, কিন্তু অল্প আলোচনাতেই বোঝার জন্য চেষ্টা করতে হবে, বুঝে নিতে হবে যে কি বলছে, এই দ্বারাই আমল করতে হবে, তবেই জ্ঞানেতে কল্যাণ আছে, তবেই জ্ঞানেতে উপকার আছে। সম্মানিত দিনী ভাইগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সকল সহিহ বুঝ দান করে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।